গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ডিএসআর ফ্যামিলিতে আপনাদের অনেকটা শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ শুক্রবার, তো ব্লগটা অনেক দিন ধরেই আমার এটা শ্যুট করা ছিল, কিন্তু এডিটিংয়ের কারণে আমার ছাড়া হয়নি। তো ছাড়া হয়নি বলতে কি জানেন তো, আমার না আর মাঝে মাঝে এমন হয় যে ব্লগ করব, আবার মাঝে মাঝে মনে হয় যে করবো না। যে কি, যে ইউটিউবে যদি আমরা কেউ ভিডিও পোস্ট করি না, তো আমাদের সম্পূর্ণটা নির্ভর করে সাপোর্টের উপর। তো কেউ যদি সেরকম সাপোর্ট না করে না, তো ভিডিও করার ইচ্ছেটাও আর জাগে না। তো আমারও সেম এরকমই হয়। তো যখন একটু দেখি যে হ্যাঁ আমার একটু ভিউজ হয়েছে, কি একটু সাবস্ক্রাইব একটা হলেও বেড়েছে, তখন মনে হয় না, আমি যতটুকুই পারি আমি ততটুকুই আমার বন্ধুদেরকে আমি দেখাবো। তো সেজন্যই আর কি আজ অনেক দিন ধরে মনে হচ্ছে না, থাক দেখি কি হয়। তো এমনিভাবে আর কি ভিডিওটা আজকে শুরু করলাম। তো এই যে সকাল সকাল আমি উঠে জিজ্ঞেস করে নিলাম যে আজকে কি খাবার নিয়ে যাবে। তো বললো যে না, আজ আর খাবার নিয়ে যাবো না, আজকে বাইরে বাইরেই ঘুরে বেড়াবো, সারাদিন ডিউটি এরকমই। তো আর খাবার টাইম হবে না, তো তুমি এক কাজ করো, রুটি করো, রুটি চা রুটি খেয়ে দিয়ে চলে যাবো। তো সেই জন্য আর কি সকাল সকাল আমি রুটি করতে বসে গেছি। তো ও আমাদের কি বেশি রুটি আর করতেও হবে না, কারণ আমি জানি আমাদের ঘরে না আমরা তিনজন মানে কেউই রুটি অতটা পছন্দ করি না। তো খুব জোর আমাদের 6টা রুটি হলেই হয়ে যায়। তো আজকে এমন আটা মেখেছি যে 5টা। আর প্রথমে আর এরপরে যদি কেউ ঘরে চলে আসে না, তখন যদি বলে যে হ্যাঁ রুটি খাবো, তো রুটি যখন করতে তখন আমার সেই এতটুকুই মানে এমন আটা আমি নিই, ওই 4টা 5টার বেশি আর আটা রুটি আর হতে চায় না। খুব জোর হলেও একটু বেশি করে নিই, তখন হ্যাঁ হ্যাঁ এটাতে হয়ে যাবে। আর পরে যখন রুটি করি তখন দেখি যে 4টা 7টা 8টা এরকম হয়, তার বেশি হয় না। মানে আমার বেশিটা হয়ই না, মানে অল্প নিতে নিতে এমন অভ্যস্ত হয়ে গেছে, আর বেশিটা আমার কাছে হয়ই না। তো এই যে দেখছেন আমি এরকমভাবেই রুটিটা করছি, কারণ একটা একটা করে ফুলোচ্ছি কেন, যে এই রুটিটা না বেশ নরম থাকে আর খেতেও বেশ ভালো লাগে। আর আরেকটা যে আমরা যেভাবে রুটিটা করি না, যে ওই তাওয়ার মধ্যে একসাথে 3টা দিয়ে দিলাম, তারপরে আবার সেটা ওই ছাকনাতে করে আগুনে সেঁকানো যেটা রুটিটা হয়, সেই রুটিটা কী হয়, বাসি রুটি থেকে গেলে না সে লাস্টে কী হয়, যে ওটা যখন খাওয়া না খুব শক্ত হয়ে যায় ওর। আর এরকমভাবে করলে রুটিটা বেশ নরম থাকে। আর আমার ছেলেও বেশ এই রুটিটাই খেতে পছন্দ করে। ওই রুটিটাও আমি মাঝে মাঝে করে দেখেছি। তো ওই রুটিটা আগে আমার খুব ভালো হতো, কিন্তু এখন যেহেতু এটা অভ্যেস হয়ে গেছে, আর ওই রুটিটা আমার হাতে ফুলতেই চায় না। মনে হয় কেমন যে একদিকটা ফুললো একদিকটা ফুললো না, ওই রকম হয়ে যায়, পুড়ে যায় রুটিটা। আর এই রুটিটা বেশ চারদিকটা সেঁকা যায়, কি সুন্দর রুটিটা ফুলে। তো আমার দুটো রুটি বেশ 3টে রুটি বেশ ভালো ফুললো, কিন্তু এই 4 নম্বরটা ফুললো না। এবার দেখা যাক 5 নম্বরটা কী হয়। এই তো দিয়েছি জাস্ট। তো এই যে রুটিটা আমার বেলা কমপ্লিট হয়ে গেছে, 5টা রুটি। তো এবার তার জন্য আর কি এই যে আটাগুলো পড়ে এগুলো খুব আমার খুব বিরক্ত লাগে এগুলো পরিষ্কার না করলে। তো ওই রান্না করার সাথে সাথে এই কাপড়টা দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঘষে দিয়ে এরকমভাবে এগুলো পরিষ্কার করে নিই আমি। নাকি এই সময় এই জিনিসটা সময় যদি করে নেওয়া হয় না, তখন মনে হয় যে তারপরে আর কোনো কাজেই নেই। তারপরে সারাদিন করো, কী করবে না করবে। তো সেটাই আর কি সকালবেলা কিন্তু না, 5 নম্বর রুটিটাও আর ভালো হলো না, দেখুন কেমন পুড়ে গেছে। তো তাওয়াটা আবার প্রচুর পাতলা, ওই জন্য এরকম পুড়ে যায় রুটিগুলো। তো তারপর রুটি হয়ে যাওয়ার পরে ও ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য। তো আমি তখন চা বসিয়ে দিয়েছি। চা রুটি খেয়ে দে, ও এখন ডিউটি চলে যাবে। এবার তারপর আমার ঘরের যা কাজ আছে সেটা করে নেব। তো তার আগে আবার ছেলেকেও ঘুম থেকে উঠে গেছে, তো ওকেও বললাম যে তুই কী খাবি, ব্রাশটা কর তাড়াতাড়ি করে। তো এই যে দুধ হরলিক্স খাবে ও। তো সেটা আমি যে দুধ হরলিক্সটা গুলে দিলাম, সেটাও পছন্দ হলো না, ওকেও গুলতে হবে। আর সেটা ওকে আবার ক্যামেরাতে দেখাতে হবে। ও বারবার বলে যে হ্যাঁ তুমি ক্যামেরার সামনে আসবে, তুমি ক্যামেরা ভিডিও করবে, আর আমি আসবো না। তো সেটাই ও বারবার করে বলছে। তো দেখলেন, তো ওকে আমি দিয়ে দিলাম। তো এবারে তারপর বলি না, ও যখন ডিউটি চলে গেছে এবার আমার ঘরে কাজ করা যাক। তো ঘরে জানলাটা খোলা হয়নি। আর যেটা বলেছিলাম যে বৃহস্পতিবারে যে আমি বাজার গেছিলাম রাত্রেবেলায়, তো সেটা শুক্রবারের আপনারা ব্লগে দেখতে পাবেন যে আমি কী কী এনেছিলাম বাজার থেকে। এই যে বাজারটা করে এনেছি, কিন্তু রাত্রেবেলায় অনেক রাত হয়ে গেল। সেটা বলেছিলাম না যে অনেক রাত হয়ে গেছে, এবার খাবার টাবার করতে হবে, মানে সেই জন্যই আর ব্লগটাও এগোয়নি, আর রাত্রেবেলায় একটু গুছাইনি। আর রাত্রেবেলায় আমার না মানে বেশি কাজ করতে ভালো লাগে না। তো যখন কাজের প্রেশার থাকে তখন আবার মনে হয় যে না রাত, তখন সেই 12টা 1টা বাজে, তখন আর দেখার কোনো দরকার নেই, তখন কাজ করতে হবে তো করতে হবে। তো সেটাই আর কি। তো আজকে আর কালকে আর করলাম না। তো সেটাই আর কি, আমি ভাবলাম যে শুক্রবার তো এমন কোনো কাজ নেই, তো সেটাই আর কি সকাল সকাল এবার এই যে সবজিগুলো এবার গুছিয়ে নিই।
আগে কী করতাম, আমি জানতাম না যখন যে ফ্রিজে কী করে সবজি রাখতে হয়, আমি কী করতাম বাজার থেকে সবজি নিয়ে আসতাম আর এমনি করেই ওই ফ্রিজে সবজির বাক্সর মধ্যে সবগুলো এমনি দিয়ে রেখে দিতাম। নিয়ে দেখতাম যে সবারই সবজি এত ভালো থাকে, কিন্তু আমার সবজিগুলো কেন এরকম শুকিয়ে যায়, আমি বুঝতে আর পারতাম না কারণটা কী। তারপরে দেখছি যে না, এখন তো আমার সবজিগুলো তো জিজ্ঞেস করেছিলাম আমি একজনকে যে তোমাদের সবজিগুলো ভালো থাকে কিন্তু আমার সবজিগুলো কেন এরকম হয়। তখন বলতো আমাকে যে তুই সবজিগুলো কিসে রাখিস, যে এমনি রেখে দিই। যে না, এমনি রাখলে তো হবে না, ওটাকে প্লাস্টিকে করে করে রাখতে হবে। তখন বলছে বাবারে, একটা প্লাস্টিকের মধ্যে যদি সব সবজিগুলো রেখে দিই তাহলে তো খুঁজে বার করতে করতেই মুশকিল। তো সেটাই আর কি, আমি তখন বলছি না, সব সবজিগুলো আলাদা আলাদা করে রাখবি। তো সেটাতেই আর কি ওই কথা শুনেই তারপরে আমি এরকম করে রাখি। তো দেখি যে হ্যাঁ ঠিকই তো, সবজিগুলো কী সুন্দর টাটকা আছে, ভালো আছে। তো সেই তখন থেকেই আর কি সবজিগুলো এরকম করে রাখা হয়। আর এই সবজি বাজার করে এসে না সবজি গুছানোটা মনে হয় আমার সব থেকে বড় কাজ। এই কাজটা কেন জানি না আমার ভালো লাগে না, কিন্তু ভালো না লাগলে কি করব বলুন, সে তো করতেই হবে। একা ঘরে তো যেদিকটা করব সেদিকটাই হবে, যেদিকটা করবো না সেই কাজটা হবেও না। তো সেটাই আর কি, তো করতে হবে ভালো না লাগলেও, আমাদের তো কিছু করার উপায় নেই। তো দেখছি যে এই সবজিগুলো মানে ভালো টমেটোগুলো, তো সেগুলোকে প্লাস্টিকে করে রেখে দিলাম। আর যেগুলো একটু দেখছি যে হ্যাঁ মানে সবজির ভারিতে একটু কেমন থেতলে গেছে, তো সেটা আজকে সবজি রান্না করে দেবো, সেই জন্য ওটাকে আলাদা করে রেখে দিলাম। আর এটা এই টমেটোটা হচ্ছে 2-3 দিন আগে আনা হয়েছিল, তো এটা কাঁচা কাঁচা টাইপের আনা হয়েছিল, কিন্তু এই টমেটোটা খুব ভালো। তো আমি সেটাই আর কি ভালো করে বেঁধে ওটাকে রেখে দিচ্ছি। আর কালকে যে টমেটোগুলো ওগুলো একটু বেশি পাকা টাইপের, তো পাকা টাইপের টমেটোগুলো কি চাটনি খেতে ভালো। তো দুই এক সময় আবার আমার ছেলে আবার টমেটো মুড়ি খেতে খুব ভালোবাসে, যে যখন টমেটো বার করো তখন আবার শক্ত শক্ত টমেটো। তো সেই জন্য আর কি নরম টমেটো দেখে আনা হয়েছিল কালকে রাত্রে। তো ঘরে টমেটো থাকা সত্ত্বেও দেখলি দামটাও কম, তো সেই জন্য একটু বেশি করে টমেটো নিয়ে নিলাম। আর তারপর তো ফ্রিজে থাকবে, এবার তারপরে কখন সময় হবে না হবে বাজার যাওয়ার, সেই জন্য আর কি যখন বাজার যাই আমরা তো মানে যা পছন্দ হয় সব একটু বেশি করেই আনা হয়। আর তারপরে এই যে পুঁই পুঁই ডাঁটা আলু বেগুন দিয়ে সবজি করব, সেটাকে আলাদা করে রেখে দিলাম। আর টমেটো চাটনি করব, আর ওই শসাটা রেখেছি মুড়ি খাওয়ার জন্য, আর করলা আলু ভাজা করব। এই হচ্ছে আজকের মেনু। তো দেখি এরপরে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, দুর্গাপুর থেকে আমি সোমা আবারও চলে এলাম একটা নতুন একটা ব্লগ নিয়ে, ছোট্ট একটা ব্লগ। তো বন্ধুরা, আমি আশা করছি আপনারা সকলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে চলবেন। তো বন্ধুরা, এখন আপনারা দেখতেই পেলেন সকালে আমি কি কি করেছি, কিন্তু বাকি এখন আমার ঘরের কাজ কিছু হয়নি। ঘরের কাজ কমপ্লিট করে তারপর রান্নাবান্না করব। তো তার আগে আমি দেখিয়ে দিই আমার দেখুন ঘরের কত কাজ বাকি আছে। এই যে আমার বিছানা টিছানা এখনও কিচ্ছু উঠানো হয়নি, এই যে দেখছেন। তো এগুলো কমপ্লিট করার পর আমার কালকে কি হয়েছে, কাল যে বৃষ্টি পড়েছিল, তো রৌদ্র তো ছিল না, তো আমি অনেক কালকে কাপড় জমা কেচেছিলাম, 2-3 দিন ধরে এরকমভাবে জমা হয়ে পড়ে রয়েছে। কিন্তু কাপড়গুলো তো কেচেছি, কিন্তু রৌদ্রতে তো মেলানো হয়নি, যেহেতু আজকে ওয়েদার ভালো। একবার ওয়েদারটাও দেখে নিন আপনারা। এই দেখুন, খুব সুন্দর ওয়েদার আজকে। তো রৌদ্রু মেঘটা পরিষ্কার হয়ে রয়েছে, মনে হচ্ছে রৌদ্রুটা বেশ ভালোই হবে। তো এখন কাপড় চোপড় আমি, তো কাপড়গুলো এখন রৌদ্রুতে দিয়ে দিন। এই দেখুন কতগুলো কাপড় আমি কালকে এসেছিলাম, এতগুলো কাপড় এখানে সব জলটা ঝরতে দিয়ে দিয়েছি, কিন্তু ঘরে মেলিনি, বাইরে বারান্দাটাতে মেলে দিয়েছি। তো এগুলো এখন রৌদ্রুতে দেবো, তারপরে ঘরে কাজ করব। তো আপনারা দেখতেই থাকুন। তো চলুন কাপড়গুলো মেলে নিই। তো এই যে কাপড়গুলো আমি সব নিয়ে এলাম, কি কাপড়ের জলটা ঝরে গেছে, এখন কি ফ্যানের হাওয়াতে দিলেই শুকিয়ে যেত, কিন্তু কি রোদ্দুরুতে কাপড় শুকানো একটা না, কাপড়ের একটা গন্ধটাই আলাদা। আর ফ্যানের হাওয়াতে শুকাবে কি, যখন ওটা বর্ষাকালে যখন আমাদের কি রৌদ্র উঠবেই না, কাপড় খুবই দরকার, তখন ওটা পরি আমরা, কিন্তু সেই কাপড়টা পরে আর এই কাপড়টা পরে কিন্তু আপনারা জানেন যে দুটোর মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে। তো সেই জন্য আর কি রৌদ্রুতে আমি দিয়ে দিলাম সব কাপড়গুলো, একটু মেলে দিচ্ছি। তো বন্ধুরা, আমি ভেবেছিলাম যে আরও ব্লগটা একটু বড় করব, কিন্তু দেখছি যে না, অনেক বড় হয়ে যাচ্ছে, এমনিতেই এটাতেই অনেকটাই বড় হয়ে গেল। তো আর ব্লগটা বড় করব না, তো আমি ব্লগটা এখানেই শেষ করব। তো এই যে দেখছেন তো কতগুলো কাপড় ছিল, তো কাপড়টা মেলে ব্লগটা শেষ করব। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকেই ব্লগটা দেখুন না কেন, যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি কেউ নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর দেখা হবে আর একটা নেক্সট একটা অন্য কোনো ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো
টাটা।